আর সকাল সকাল বেরিয়ে পড়েছি অন্য একটা গন্তব্যের উদ্দেশ্যে। প্রচণ্ড লেট হয়ে গেছি, জানি না ট্রেন পাবো কি না। বেরোনোর সময় কোনো ভিডিও করা হয়নি। আর দেখা যাক কোথায় যাই আজকে, আদৌ যেতে পারি কি না। হাওড়া ফলকনামা এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে সকাল 8:25 নাগাদ রওনা দেয়, সেটা প্রতিদিনের মতো যথা টাইমেই ছেড়ে দিয়েছে। এই ট্রেনের টিকিট আপনারা আইআরসিটিসির ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারেন, আদারওয়াইজ স্টেশনে এসেও আপনারা বুক করতে পারেন। চলুন যাওয়া যাক। ট্রেন আমাদেরকে 11:25 নাগাদ বালেশ্বরে নামানোর কথা ছিল, কিন্তু 11:40 নাগাদ আমাদেরকে নামালো। তো ট্রেন যথা টাইমেই পৌঁছেছে। চলুন এবার দেখি কোথায় আমাদের যাওয়া যায়। স্টেশনের বাইরেই আপনারা অটো আর 4 হুইলারের স্ট্যান্ড পেয়ে যাবেন। যদি আগের থেকে বুকিং করে আসেন তো ভালো, যদি বুকিং করে না আসেন সেক্ষেত্রে এখানে এসে আপনাকে বার্গেন করে বুকিং করতে হবে। ওরা প্রথম দিকে একটু বেশি রেট বলে, তো আপনারা বার্গেন করবেন এবং আপনাদের যতজন লোক সংখ্যা আছে সেই ওয়াইজ আপনারা 4 হুইলার বা অটো বুকিং করতে পারবেন। আমরা একটি অটো নিয়ে শিমলিপাল বায়োডাইভার্সিটি যে জঙ্গল আছে তার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওই জঙ্গলেই আজকে স্টে করার ইচ্ছা আছে। আমাদের মোটিভেশন হচ্ছে জঙ্গল সাফারির। তো চলুন যাওয়া যাক। বললাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে, জানিও না যে জঙ্গল সাফারির জন্য গাড়ি পাবো কি না, তাও উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি পুরো জঙ্গলের মধ্যে। শিমলিপাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতরেই আছি, দেখা যাক কি হয়, আদৌ পাই নাকি। হচ্ছে শিমলিপাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির জঙ্গল সাফারি করতে ঢোকার মেন গেট। গেটটা দুই ধারে ঝর্ণা লাগানো আছে আর্টিফিশিয়াল। এখানে পারমিট করাতে হয়। পারমিট করানোর পরে প্রত্যেকটা গাড়ি ঢোকে। অনলাইন পারমিট হয়, অফলাইন পারমিট হয়। পারমিট ক্লিয়ার থাকলে তবেই এখানে ঢুকতে দেয়। জঙ্গল সাফারির রেট হচ্ছে, এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা একটা গাড়ির বুকিং হচ্ছে আপনাকে 5,000 টাকা দিতে হবে, প্লাস হচ্ছে যে বুকিং করে দেবে তাকে 500 টাকা দিতে হবে। একটাই দোকান আছে, এই গেটের বাইরেই দোকানটি আছে, সেইখান থেকেই অফলাইন বুকিং হবে। আদারওয়াইজ আপনি 3 মাস আগে অনলাইন বুকিং যেখানে আপনার বাড়ি আছে সেখান থেকেও করে আসতে পারেন। আমাদের হঠাৎ প্ল্যান, তার জন্য আমরা এখানে এসে অফলাইন বুকিং করলাম। একটা গাড়ির মধ্যে 12 জন ম্যাক্সিমাম যেতে পারে। চলুন আমাদের জঙ্গল সাফারি শুরু হয়েছে, দেখা যাক কিছু পাই নাকি। দুটো হাঙ্গুল ডিয়ার্স দেখতে পেলাম, দুজনই পরপর যাচ্ছে। তো এই দেখুন দেখা যাচ্ছে। আগে সমস্ত জঙ্গল সাফারির যে গাড়িগুলো আছে তারা সব দাঁড়িয়ে গেছে এবং দাঁড়িয়ে তারাও দূরবীন নিয়ে দেখছে। হারিয়ে গেল, আর নেই, ভিতরে চলে গেছে। 2 জন ছিল, খালি চোখে যেটা দেখা গেল সেটা এইভাবে ফোনেতে হয়তো দেখা গেল না। চলুন আরও ভিতরে কি আছে না আছে দেখি, কিছু আদৌ আছে নাকি। তবে এই জঙ্গলের ভিতরেই আমরা যাব দুটো ওয়াটারফলেও, জোরান্দার ওয়াটারফল আর বরেহি পানি ওয়াটারফল। শিমলিপাল বায়োডাইভার্সিটির মধ্যে এটা হচ্ছে জোরান্দার ওয়াটারফল যাবার রাস্তা। আমরা এটা দিয়েই হাঁটবো, দেখা যাক সামনে কি ভিউ পাই। এটা হলো জোরান্দার ওয়াটারফলের ভিউ পয়েন্ট। যেহেতু এখন বসন্তকাল, একটুখানি শুকনো শুকনো লাগছে। এটা হচ্ছে মহুয়ার গাছ, প্রচুর ফুল এসেছে। দেখুন এই হচ্ছে জোরান্দার ওয়াটারফল। চারিদিকে এইরকম পাহাড় আর মাঝখানে এই রকম ওয়াটারফল। মনে হচ্ছে দূর থেকে দেখে যেন শিবের মাথায় জল পড়ছে। প্রচণ্ডই সুন্দর দেখতে, কিন্তু বর্ষাকালে এই জলের ভলিউম 4 গুণ 5 গুণ হয়ে যায়। চারিদিক থেকে জল পড়তে থাকে এবং প্রচণ্ড সুন্দর দেখতে লাগে। দুটো হোটেল আছে যেখানে দুপুরের খাবার পাওয়া যায়। তো আমরা অ্যাজ ইউজুয়াল গাড়ি দাঁড় করিয়ে এখানে আমাদের লাঞ্চটা সেরে নিলাম। এখানে একটা চিকেনের আইটেম তৈরি হয় যেটাকে বলে পোড়া চিকেন, সেটা আপনারা এসে টেস্ট করতে পারেন। আর সাথে সাথে এখানে কেউ যদি ড্রিঙ্ক করতে চায়, এখানে যে ইন্ডিজিনিয়াস ড্রিঙ্ক আছে সেটা এই জায়গাতে পাওয়া যায়।
পোড়া চিকেনের পাশেই পাওয়া যায়, তো আপনারা সেটাও টেস্ট করে দেখতে পারেন। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, আর মাঝখানে হাতে গোনা 3টে রেস্টুরেন্ট আছে, যেটার মধ্যে 2টো হোটেল আর একটাই হচ্ছে পোড়া চিকেন বিক্রি হয়। খুবই সুন্দর ভিউ। এরপর যাব আমরা আমাদের নেক্সট স্পটে, দেখা যাক নেক্সট স্পটে কি আছে। এটা হচ্ছে নুয়ানা ভ্যালি, চারিদিক থেকে পাহাড়ে ঘেরা, মিডিলে রাস্তাগুলো ওয়েল ম্যানেজ না। এই ভ্যালির মধ্যে অনেক আদিবাসী গ্রাম আছে। এই গ্রামগুলোতে মানুষজন জামা কাপড়, বই, খাতা, পেন এইসব ডোনেট করতে আসে, তো আপনারাও চাইলে ডোনেট করতে পারেন। এখানে স্কুলগুলোতে দিয়ে দিলেও তারা ডিস্ট্রিবিউট করে দেয়। নুয়ানা ভ্যালির বিউটিটা বর্ষাকালে প্রচণ্ড সুন্দর লাগে, কিন্তু এখন বসন্তকাল। আর এই নুয়ানা ভ্যালি হয়েই আপনাকে একটা ওয়াটারফল থেকে আরেকটা ওয়াটারফলে যেতে হবে, বা একটা লোকেশন থেকে আরেকটা লোকেশনে যেতে হবে। এই জঙ্গল সাফারির যে এরিয়া আছে তার মধ্যেই এই নুয়ানা ভ্যালিটা পড়ে। যে রাস্তায় আপনি যাবেন সেই রাস্তা দিয়ে আপনাকে ব্যাক করতে হবে। চলুন যাওয়া যাক। এই ওয়াটারফলের ভিউটা হচ্ছে এইরকমই সুন্দর, প্রচণ্ডই সুন্দর ওয়াটারফলের ভিউটা, সাথে প্রচণ্ডই সাউন্ড আছে, প্রচণ্ডই সুন্দর পরিবেশে। যদিও বসন্তকাল হওয়ার জন্য জলের প্রেশার অনেক কম, কিন্তু বর্ষাকালের পরে এলে আপনারা এর 3 গুণ ভলিউমের ওয়াটারফল দেখতে পাবেন। বারহি পানি অবশ্যই আসবেন ওড়িশা ঘুরতে এলে। পাহাড়ের মাঝখানে ছোট ছোট জলধারাগুলো অ্যাড হয়ে এরকম একটা বড় টাইপের জলধারার সৃষ্টি করেছে, বেশ দেখতে ভালো লাগছে। বর্তমানে বসন্তকাল হওয়ার জন্য জলের প্রেশার কম, কিন্তু এটাই যখন বর্ষার পরে হবে এর প্রেশার অনেক বেশি হয়ে যাবে, এবং এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই ভর্তি হয়ে যাবে জলেতে। সূর্য ডুবতে বসেছে, জঙ্গল তাড়াতাড়ি খালি করতে হবে, তাই আমরা ফেরার পথে রওনা দিয়েছি। সারাদিনে 2টো হরিণ আর 2টো ওয়াটারফল দেখা হলো। 2টো ওয়াটারফল টাইমের অভাবে দেখা হলো না, আর কোনো অ্যানিম্যালও দেখা হলো না। বেটার লাগ নেক্সট টাইম। দেখুন সূর্য ডোবার সময় এই ভ্যালিটি কত সুন্দর দেখতে লাগছে। আর এই ভ্যালিটার নাম কি? নুয়ানা ভ্যালি। আমি আগেই বলেছিলাম যে রাস্তায় আপনি যাবেন সেই রাস্তা দিয়ে আপনাকে ফিরতে হবে। এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7:30। আমরা জঙ্গল সাফারি করে ফিরে এলাম। যেহেতু আমরা অনেক লেটে জঙ্গল সাফারি শুরু করেছিলাম, তার জন্য আমাদের ফিরতে অনেক লেট হলো, প্লাস 2টো স্পট দেখাও হলো না। আপনারা জঙ্গল সাফারি শুরু করলে খুব সকাল সকাল শুরু করবেন, মানে ধরুন 7টা-8টার দিকে এসে যাবার চেষ্টা করবেন। আর এই জঙ্গল সাফারির গাড়ি আপনাকে গেট থেকেই পিক আপ করবে এবং গেটেই ড্রপ করবে। যদি আপনি অন্য কোনো লোকেশনে এদের ছাড়তে বলেন, এরা অনেক এক্সট্রা চার্জ করবে। সিমলিপাল বায়োডাইভার্সিটির মেন গেট থেকে আমরা একটি অটো নিয়ে হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু আমাদের সাডেন প্ল্যান ছিল, আমরা হোটেল বুক করে আসতে পারিনি, আর এখানে এসেও বহু হোটেলে কন্ট্যাক্ট করেছি হোলির ছুটির জন্য। এখানে কোনো রুমই আমরা অ্যাভেলেবেল পাইনি। এখন আমাদেরকে রাত এখানে স্টে করতে হবে, তাই আবারও কিছু হোটেলের সন্ধানে বেরিয়েছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে আবার।